দেখে মনে হতেই পারে গ্রামের দীর্ঘদিন সংস্কার না হওয়া কোনো রাস্তা এটি। কেননা বোঝার উপায় নেই এটি রাজধানীর সড়ক। রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর না থাকায় প্রভাব পড়েছে সড়ক সংস্কারে। ফলে খানাখন্দের কারণে সড়কগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাজধানীর বাসাবো এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। মাঝে মধ্যে ইট সুরকি দিয়ে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা হলেও বৃষ্টিতে সেই ইটও উঠে গিয়ে গর্তে পানি জমে চলাচলে ঝুঁকি তৈরি করছে। স্থানীয়রা বলছেন, জনভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের কোনো তৎপরতা চোখে পড়েনি এতদিন। মাসের পর মাস পেরোলেও বন্ধ রয়েছে সংস্কার কাজ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, লেগে থাকছে যানজট। রাস্তা উঁচু নিচু ভাঙা, যার কারণে অটোতে অনেক ঝাঁকুনি লাগে, এটা অনেক সমস্যা করে আমাদের। এই বাসাবো, মুগদা, মান্ডা এই রাস্তাগুলো তো একবার অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাইতেছে, কাস্টমার আসতেছে না। শুধু এই সড়কটি নয়, দক্ষিণ সিটির মৌচাক, মানিকনগর, টিটিপাড়া, গোপীবাগ, মালিবাগ, রাজারবাগ, সায়দাবাদ, ওয়ারি, গ্যান্ডারিয়া, টিকাটুলি, নারিন্দা, দয়াগঞ্জ, কমলাপুর, খিলগাঁও এবং পুরান ঢাকার লক্ষ্মীবাজার সহ বিভিন্ন এলাকার সড়কে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। আর উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা, ভাটারা, মিরপুরের রূপনগর, শেওড়াপাড়া, কাফরুল, বাড্ডা, মহাখালী, মধুবাগ, মালিবাগ, চৌধুরীপাড়া, রামপুরা, হাতিরঝিল এসব এলাকায় অলিগলির বহু রাস্তা ভেঙে গেছে। 5 আগস্টের পরে রাস্তার এমন হাল হয়েছে, মানে রাস্তা গাড়ি চালানোর মতো কোনো ই নাই। আমরা অনেক বেশি দুর্ভোগ পোহাইতেছি, যা বলার মতো না। যানজটের কারণে আমার দেখা যায় যে 5 মিনিটের রাস্তা, সেখানে আমার আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে। রাজধানীর গুলশান ও বাড্ডার মধ্য দিয়ে বয়ে যাওয়া লেকপাড়ের গুলশান লেক ড্রাইভ সড়কটিতে এখন চলাচল করা দায়। নির্মাণের পর একবারও সংস্কার করা হয়নি সড়কটি। সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত আর খানাখন্দে ভরে গেছে। সড়কে চলাচলে দুর্ভোগ সত্ত্বেও নিরুপায় নগরবাসী। তাদের দাবি, মেয়র কাউন্সিলর না থাকায় ভোগান্তির অভিযোগও দিতে পারছেন না তারা। সব জায়গায় ভাঙ্গা অবস্থা, পানি উঠে আছে। বৃষ্টি 3-4 দিন না থাকলেও পানি যায় না। এই যে একটা মেয়র নাই, কাউন্সিলর নাই, যে এই সমস্যাটা আসলে দেখবে বা এই সমস্যাটার একটা সমাধান টানবে। আসলে একটা ভিআইপি একটা রোড, রাস্তাগুলো ঠিক করে না, তো যার কারণে আমরা কার কাছে বলবো, বলার তো আর কোনো জায়গা নাই আমাদের। নগরবাসীর ভোগান্তির কথা স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলেন, কোথাও ছোট সংস্কার থাকলে সেটা তাৎক্ষণিক করা হচ্ছে, আর বাকি সড়কগুলো বর্ষা শেষে শুরু হবে। জনপ্রতিনিধি হলে হয় কি, সে খুব দ্রুত তার কাছে যেতে পারে, কিন্তু আমাদের অফিসাররা তো 24 ঘন্টা তো ভেরি ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে এই গ্যাপটা থেকে যাচ্ছে, বা এই গ্যাপটা আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে পুরাতন রাস্তাগুলোতে বেশি হচ্ছে, সেখানে আমরা এই বর্ষার পরপরই আমরা এই বিষয়গুলোকে মনোযোগ দেব। এবং ইতিমধ্যে আমাদের প্রকৌশল বিভাগ কিন্তু এই নিয়ে কাজ করছে। আর উত্তর সিটির প্রশাসকের দাবি, মূল সড়কে খানাখন্দ ঠিক করা হচ্ছে। সীমিত লোকবল থাকলেও থেমে নেই কাজ। বৃষ্টি হলে কিন্তু নতুন খানাখন্দ তৈরি হয়, এগুলো আমরা খুব কুইকলি এগুলো আমরা সমাধান করছি। সুতরাং ঢাকার রাজপথে এগুলো যতগুলো আছে আমরা এগুলো করছি। আমাদের সীমিত যে রিসোর্স আছে সেটা দিয়েও কিন্তু আমরা চেষ্টা করছি এগুলো সমাধান করার জন্য। স্থানীয় পর্যায়ে আপৎকালীন হলেও কেন এতদিনেও জনপ্রতিনিধি তৈরি করা সম্ভব হয়নি, এমন প্রশ্ন তুলে নিম্নমানের কাজ করা ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট করার পরামর্শ এই নগরবিদের। যারা প্রকল্প নিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন, বেহাল এই ধরনের রাস্তা বানিয়েছেন, এক বর্ষা পার করতে পারছে না, সেটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ হলে এই ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট তৈরি করা গেলে অন্তত আমরা সামনের দিনে কোনো প্রকল্প হলে বা কোনো রাস্তা হলে সেটা ভালো মান পেতাম। রাজনৈতিক দলকে প্রাধান্য না দিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি করে জনগণের দুর্দশা কমানোর আহ্বান বিশেষজ্ঞদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা।